আসসালামু আলাইকুম। প্রায়শই আমাদের চোখের সামনে একটা পোস্ট ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ায়। সেটা হলো একজন মানুষ সর্বোচ্চ ৪৫ ইউনিট পরিমাণ ব্যথা সহ্য করতে পারে একবারে। কিন্তু মেয়েরা যখন সন্তান প্রসব করে, অর্থাৎ নর্মাল ডেলিভারি হয়, তখন সেই প্রসবকৃত মায়ের সন্তান জন্মদানকালে এমন ব্যথা বা যন্ত্রণা অনুভূত হয় যেটা কিনা শরীরের ২০টা হাড় একসাথে ভাঙার সমপরিমাণ, যা কিনা ৫৭+ বা ৫৮ ইউনিট সমপরিমাণ। যে কারণে আমাদের কোমলমতি মা বোনেরা বর্তমানে সিজারিয়ান সেকশনের আশ্রয় নিচ্ছে। বাংলাদেশে অস্ত্রোপচারের মাধ্যমে সিজারিয়ান বা সি সেকশন শিশু জন্মের হার বেড়েছে ৮ গুণ, যা ২০০৪ সালে ছিল মাত্র ৪%। তবে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে ২০১৭-১৮ সালে এই হার ৩৩% এসে দাঁড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সুপারিশ অনুযায়ী এই হার ১৫%-এর বেশি হওয়া উচিত নয়। আচ্ছা, আসলেই কি গর্ভপাতের সময় শরীরের ২০টা হাড় একসাথে ভাঙা কিংবা ৫৭+ ইউনিট সমপরিমাণ ব্যথা অনুভূত হওয়ার তথ্যটা কি সঠিক, নাকি জাস্ট এ মিথ? কেননা এর প্রেক্ষিতে আবার তুলনামূলক সাপেক্ষে পুরুষরা প্রচার করছে যে পুরুষরা যখন তার অন্ডকোষে বা টেস্টিসে আঘাত পায় তখন সেটা ৯০০ ডেল সমপরিমাণ, যা কিনা প্রায় ১৬০টা সন্তান জন্ম দেওয়া এবং ৩২০০টা হাড় ভাঙার সমপরিমাণ। তো চলো আজকে সেটাই তোমাদেরকে বলি, এই তথ্যগুলো কি আদৌ কোনো ভিত্তি রয়েছে নাকি জাস্ট এ মিথ। তবে তার আগে আমার একটা অনুরোধ, গুজব না ছড়িয়ে এই সঠিক তথ্যটা জানার পরে তুমি নিজ দায়িত্বে তোমার আপন এবং কাছের মানুষজনদেরকে এটা জানিয়ে দেবে। আমি একজন ডাক্তার, অতএব আমি জানি যে একজন নারী সন্তান প্রসবকালে ঠিক কতটা অসহনীয় যন্ত্রণা অনুভব করে, যেটার কোনো তুলনা বা ব্যাখ্যা হয় না, হতে পারে না। আমি সম্মান করি প্রতিটা মাকে। তবে গর্ভপাতকালে যে শরীরের ২০টা হাড় একসাথে ভাঙার সমপরিমাণ ৫৮ ইউনিট ব্যথা অনুভূত হয়, এই তথ্যটা একেবারেই ভিত্তিহীন একটা কথা, কেবল এবং একমাত্র আবেগ দিয়ে বলা কোনো নির্বোধ পুরুষের বক্তব্য, যা কিনা গুজবের মতো ছড়িয়ে গিয়েছে। এমনকি আমাদের ইসলামিক বক্তারা পর্যন্ত ওয়াজ মাহফিলে মায়ের গুরুত্ব বোঝাতে গিয়ে এই তথ্যটা প্রচার করে থাকেন, যেটার কিনা ফায়দা লুটছে চিকিৎসার নামে কসাই ব্যবসায়ীরা। আমি আর একটু ইনফরমেশন অ্যাড করতে চাই। অনেকে বলে ৫৭+ বা ৫৮ ইউনিট, আবার অনেকেই ৫৭ ডেল বলে উল্লেখ করেছেন। প্রথমত, ইউনিট বা ডেল নামে ব্যথা পরিমাপের কোনো একক নেই। ১৯৪০-এর দশকে ব্যথার তীব্রতা পরিমাপের জন্য ডল স্কেল নামে একটি সিস্টেম তৈরি করা হয়েছিল, যা কিনা ডল স্কেল একক নামে পরিচিত। ডল মিটার যন্ত্র ব্যবহার করে ব্যথার তীব্রতা পরিমাপ করা হয়। ১৯৪৮ সালে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয় ১০.৫ ডল স্কেল হচ্ছে ব্যথার সর্বোচ্চ তীব্রতা। অর্থাৎ তোমার দেখা সেই সকল পোস্টগুলোতে যে ৪৫ ইউনিট বা ৫৭ ডেল বা ইউনিট যেই হিসেবগুলোর কথা বলা হয়েছে, তা ডল স্কেল এককে হওয়া অসম্ভব। এছাড়া ডল স্কেল নামের ব্যথা পরিমাপের এককের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। হার্ভার্ড হেলথ পাবলিশিং এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী চিকিৎসা পেশাদাররা ব্যথার তীব্রতা নির্ণয় করতে ১০ পয়েন্ট ব্যথার স্কেল ব্যবহার শুরু করেছেন, সেটা জাস্ট একটা আইডিয়া করার জন্য। তবে ওয়ার্ল্ড ফেডারেশন অফ সোসাইটিজ অফ অ্যানেস্থেসিওলজিস্ট অর্গানাইজেশন সহ ইন্ডিয়ার বেশ কিছু স্পেশালিস্ট অ্যান্ড গাইনোকোলজিস্টদের ভাষ্যমতে ব্যথা একটি আপেক্ষিক বিষয়, যা বাস্তবিকভাবে পরিমাপ করা সম্ভব নয়। ব্যক্তিভেদে তা ভিন্ন মাত্রায় অনুভূত হতে পারে। একটা গান আছে না, পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে, ফুলের আঘাত পাইয়া আবার কেঁদে ধুলায় মিশে। পাথরের আঘাত সয় প্রাণে, ফুলের আঘাত সয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। একই ইনজেকশন কোনো ছেলেকে পুশ করলে উপ শব্দটা পর্যন্ত করে না, অথচ মেয়েরা চেঁচামেচি, চিৎকার, কান্নাকাটি, কি একটা অবস্থা। আবার মনে পড়ে স্কুল লাইফের কথা, ছেলেদেরকে পিটিয়ে বেদ ভেঙে ফেলতো, অথচ মেয়েদের একটা করে বাড়ি দিলেই তাদের হাত ফেটে রক্ত বেরোতো। আবার অনেকেই তো অজ্ঞানও হয়ে যেত। তার মানে কি মেয়েদের কি ওসব নাটক? না, মেয়েরা অত্যন্ত কোমলমতি, তারা নাজুক স্বভাবের, দে হ্যাভ সেন্সিটিভ ক্যারেক্টারিস্টিক্স। যেই নারী জাতি সামান্য থাপ্পড় খেয়েও জ্বর চলে আসে, সেই নারী কিন্তু ভাটায় ইট ভাঙে। আমার মতে নারী হলো পানির মতো, যেই পানি খেয়ে গলায় আটকে যাওয়া ভাত নামে, আবার সেই পানি গলায় আটকে মানুষ মারা যায়। তারা নরম হলে ভীষণ নরম, তুলোর মতো, মোমের মতো, আর শক্ত হলে টাইটানিক ডুবিয়ে দেওয়ারও ক্ষমতা রাখে। আবার সবশেষে কিন্তু
ওই টাইটানিকের নায়িকাই বেঁচে থাকে। তাই আমার মা বোনেরা ভয় পাবা না, এটা শুধুমাত্র কিছু অসাধু চিকিৎসা ব্যবসায়ীদের ধান্দা, ফায়দা লুটার জাল। তোমাদের মনের মধ্যে ভীতি সৃষ্টি করে সিজারের মাধ্যমে তোমাদেরকে খুদ বানাতে চায়, টাকা কামাতে চায়। ট্রাস্ট মি, জাস্ট টাইমলি টিটি টিকাগুলা দিবা, প্রেগনেন্সির টাইমে ডাক্তারের পরামর্শ মেনে চলবা, বেশি বেশি দান সদকা করবা, আল্লাহর কাছে দোয়া করবা, দেখবা খুব একটা বেশি কষ্ট হবে না ইনশাআল্লাহ। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, এটাও বলে রাখি যে কষ্ট কেন হয়, কিসে হয়। মেয়েদের 15 বছর বয়স থেকে 5টা টিটি টিকা দিতে হয়। অনেকেই জ্বর আসা কিংবা হাত ব্যথা থাকার ভয়ে এটা সময় মতো দেয় না কিংবা অবজ্ঞা করে। প্রেগনেন্সি টাইমে খিচুনি হয়, আর এটাই সবচেয়ে রিস্কি বিষয়। তবুও প্রেগনেন্সি টাইম কোনো গাইনোকোলজিস্টের রেগুলার চেকআপে থাকলে এই সমস্যাটাকেও উপেক্ষা করা যায় ইনশাআল্লাহ। অন দ্য টাইম অফ প্রেগনেন্সি, woman's vaginal tissue get looser and softer, so it can longer to and stitch out for deliver the baby. অর্থাৎ সন্তান প্রসবের আগ দিয়ে বা ওই সময় নারী যোনিপথের মুখ তুলনামূলক কিছুটা বড় বা লুজ হয়ে যায়, যেন কম কষ্টে সহজেই বেবি ডেলিভার করা যায়। আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহর দেওয়া ন্যাচারাল প্রসেস। সিজার ছাড়া যদি বাচ্চা হতে এতটাই কষ্ট হতো, তাহলে ফিমেল ভ্যাজাইনাল ওপেনিং এর এই প্রসেসটা আল্লাহ কেন দিয়েছেন? সিজার কোনো নর্মাল কিংবা সুস্থ মানুষের জন্য নয়, ওটা অসুস্থ রোগীদের জন্য, অস্বাভাবিকদের জন্য। প্লিজ কাইন্ডলি শুধুমাত্র ভয় পেয়ে সিজারের সিদ্ধান্ত নেবেন না। এমন অনেকেই আছে যাদের পেটের সৌন্দর্য চিরতরে নষ্ট হয়ে গিয়েছে, চিরকালের জন্য শেষ। আফসোস, আক্ষেপ আল্লাহ না করুক। বিশ্বাস রাখুন ওই এক আল্লাহর উপরে, যিনি আপনাকে বানিয়েছেন, আর নিজের ওপরে। আপনি নারী, আপনি মা, আপনি নির্ভীক। তোমরাই পারো এই চিকিৎসার নামে কসাইগিরির ব্যবসা বন্ধ করতে। তোমার কষ্ট দেখে, তোমার ভয় দেখে তোমার স্বামী কিংবা তোমার বাবা মা তোমাকে সিজার করানোর সিদ্ধান্ত নিচ্ছে। তুমি জাস্ট একটু শক্ত হও। ট্রাস্ট মি, এই ব্যথা সহ্য করার ক্ষমতা তোমার আছে। পিরিয়ডের অসহ্য ব্যথা সহ্য করো না, ওটা কিন্তু কোনো পুরুষ পারবে না। আল্লাহ কারো সাধ্যাতীত বা সামর্থ্যের ঊর্ধ্বে কোনো দায়িত্ব দেন না। নারীর ভেতরেই একমাত্র আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন। ভয় আসে শয়তানের পক্ষ থেকে। শয়তানি মানুষকে ভয় ভীতি দেখায়। যার ঈমান আছে, আল্লাহর উপরে বিশ্বাস আছে, সে কখনো কোনো কিছুকে ভয় পায় না। আরে সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যু হলেও তুমি শাহাদাতের মর্যাদা পাবা, জান্নাতের মেহমান হয়ে যাবা ইনশাআল্লাহ। ভয়কে জয় করি, চিকিৎসার নামে ব্যবসা বন্ধ করি। তবে হ্যাঁ, সব কেস কিন্তু আবার এক নয়। ইমার্জেন্সি হলে কিংবা কোনো শারীরিক প্রতিবন্ধকতা থাকলে সেই হিসেবটা ভিন্ন। তোমরা আবার নিজে নিজে ডাক্তার শাস্তে যেও না। প্রয়োজনে এপিসিওটমি বা পেরিনিওটমি করাতে পারো। আল্লাহ আমাদের মা বোনদের ধৈর্যের মাত্রা বাড়িয়ে দিক। আমিন। আসসালামু আলাইকুম।